হ্যালো এভরিওয়ান, দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা এতক্ষণে প্রথম ভিডিওতে যে একটা লিংক লিস্ট কি, একটা অ্যারের সাথে এর কি ডিফারেন্স বা অ্যারে থেকে এর কি কি সুবিধা, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানি অলরেডি। সো লিংক লিস্টের প্রথম যেটাই সিঙ্গেল লিংক লিস্ট, চলো সেই জিনিসটা শুরু করি। সো আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে প্রত্যেকটা লিংক লিস্টের এই যে এক একটা করে এলিমেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আমরা এক একটা করে কি বলতেছি, এগুলো প্রত্যেকটা এক একটা নোড। এগুলো কিন্তু আলটিমেটলি একটা অবজেক্ট। এই অবজেক্ট গুলোকে আমরা বলি হচ্ছে নোড, এবং সেই নোডের কিছু বৈশিষ্ট্য আছে। সো সেই আমি তোমাদের সুবিধাতে নোডের জায়গায় অবজেক্টই বলি। এই প্রত্যেকটা অবজেক্টেই এক দুইটা করে অ্যাট্রিবিউট থাকে, ঠিক আছে? সো এই অ্যাট্রিবিউট গুলো কি, ওর নিজস্ব একটা ভ্যালু থাকে, আর নেক্সট যে এলিমেন্টটা তার লোকেশন থাকে। So, আমি যদি বলি এই যে ঢাকা অবজেক্টটা, এই ঢাকা লোকেশনে ক্রিয়েট হয়েছে, যে এই যে নোডটা, এই নোডের কাছে ওর নিজের ভ্যালু 5 আছে, এবং ওর যে নেক্সট লোকেশন খুলনা, সেই নেক্সট লোকেশনটা আছে। তাহলে আমি চিন্তা করি, এই যে খুলনা, এই লোকেশনটা জাস্ট এইখানে আমি দিয়ে দিছি। তার মানে ঢাকা অবজেক্ট যে, সে এই খুলনা লোকেশন অ্যাক্সেস করে ইজিলি আমার পরবর্তী নোডটাকে বা পরবর্তী অবজেক্টটাকে কি অ্যাক্সেস করতে পারতেছে। আবার আমি যদি খুলনা খুলনা লোকেশনের যে অবজেক্টটা আছে, তার কাছে 3 ভ্যালু আছে, এবং সেই 3 ভ্যালুর সঙ্গে সঙ্গে ওর পরবর্তী যে অবজেক্টটা আছে, তার নেক্সট লোকেশন মানে সিলেট লোকেশনে যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, সেই লোকেশনটা কিন্তু আমি এই খুলনা অবজেক্টের কাছে দিছি। তাহলে এই লোকেশন ইউজ করে ও কি খুব সহজে এখানে কি অ্যাক্সেস করতে পারবে না? পারবে। আবার এর কাছে দেখো, সিলেটের কাছে ওর পরবর্তীতে আর কিন্তু কিছু নাই। এই কারণে ওর এইখানে কিন্তু আর কোনো লোকেশন নাই, জাস্ট নাল আছে। তাহলে আমরা একটা সিঙ্গেল লিংক লিস্টের যে বৈশিষ্ট্যটা দেখলাম, এখানে একটা ভ্যালু থাকে, এবং নেক্সট লোকেশন রাখার জন্য আর একটা অ্যাট্রিবিউট, টোটাল আমাদের দুইটা অ্যাট্রিবিউট থাকে। সো আমরা এবার একটু কোডিং রিপ্রেজেন্টেশনের দিকে যাই, যে আমরা আস্তে আস্তে এই লিংক লিস্টটা কোডে তৈরি করে দেখব যে আসলে কিভাবে করে। সো প্রথমেই দেখো, এই যে নোটটা, এই নোটটা কি, এটা আলটিমেটলি কি একটা অবজেক্ট না? সো এই অবজেক্ট তৈরি করতে গেলে আমাদের কি লাগে? আমাদের কি ক্লাস তৈরি করতে হয় না? এবং সেই ক্লাসের আন্ডারে আমরা কি কিছু ক্লাস অ্যাট্রিবিউট দিই না? সেই যে দুইটা অ্যাট্রিবিউটের কথা বলতেছিলাম, এই অ্যাট্রিবিউট গুলো কিন্তু এই অবজেক্টের অ্যাট্রিবিউট বা অবজেক্টের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আমরা ওপি কিন্তু এই কোর্স করার আগে খুবই ক্লিয়ার থাকতে হবে। সো এই যে অবজেক্ট, এই অবজেক্টের দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, একটা হচ্ছে ওর নিজের ভ্যালু এবং নেক্সট লোকেশন। সো চলো আমরা এখন এই জিনিসটারই একটু কোডিং রিপ্রেজেন্টেশনটায় আসি। সো তুমি এখানে দেখতেই পাচ্ছ, আমি একটা টেস্ট মেথড বানাই নিছি, এবং সেখানে আমাদের মেইন মেথডটাও তৈরি করে রাখা আছে। সো আমাদের যদি কোনো একটা অবজেক্ট আমাদের ক্রিয়েট করতে হয়, প্রথমেই তাহলে ওখানে আমাদের কি লিখতে হয়? এখানে যে আমি এক একটা অবজেক্টের কথা তোমাদেরকে বলছিলাম, সে প্রত্যেকটা অবজেক্ট এক একটা কি, এই অবজেক্ট কিন্তু প্রত্যেকটা এক একটা, এগুলো কি নোড আমি বলতেছিলাম না? সো আমি এখন যে অবজেক্টটা তৈরি করব, তার নাম কি আমরা নোড দিতে পারি। এবং সেই নোডের কয়টা করে অ্যাট্রিবিউট বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমি বলছিলাম আছে? দুইটা করে। সো আমি যদি এখন লিখি ক্লাস নোড নাম দিলাম, ঠিক আছে? এবং এর ভিতরে এখন আমরা সেই অ্যাট্রিবিউট গুলো লিখবো। সো আমি লেটস সে, এখন যেহেতু আমরা এই যে 5 3 2 এইগুলো ইউজ করতেছিলাম, এগুলো কি টাইপের ভ্যারিয়েবল, মানে কি টাইপের ভ্যালু, সরি ভ্যারিয়েবল না, এগুলো কিন্তু ইন্টিজার টাইপের। সো আমি এই দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এখন বানাই। সো আইএনটি, এখানে ধরো আমি লিখলাম আইএনটি ভ্যালু, এইটা আমার একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আবার তোমার আরেকটা আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দরকার ছিল না, সেটা আমাদের কি ছিল? নেক্সট লোকেশন। এই যে নেক্সট লোকেশনটার কথা আমি বলতেছি, এই নেক্সট লোকেশনে আলটিমেটলি আমি কি রাখতেছিলাম? আর একটা নোডেরই লোকেশন না? আমরা যদি প্রিভিয়াস আমাদের একটু পিকচারে যাই, এখানে কি আমরা আর একটা নোডেরই লোকেশন রাখতেছিলাম না? তাহলে এইটা কি একটা নোড টাইপের কি অবজেক্ট না? নোড টাইপের অবজেক্ট। তাহলে আমাদের এখন কি টাইপের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বানাইতে হবে? কোডে যদি আমরা আবার আসি, এখানে দেখতেছো আমাদের যে ক্লাসটা ক্রিয়েট করতেছি, এটা কি একটা নোড ক্লাস? তাহলে এই যে নেক্সট লোকেশনটা বানাচ্ছি, এই যে ভ্যারিয়েবলটা, এটা কিন্তু আমাদের এই নোড টাইপের বানাইতে হবে।
বুঝতে পারছিস জিনিসটা? আমরা কিন্তু এর ভেতরে এই যে নোড ক্লাস, এই যে ব্লুপ্রিন্টটা ইউজ করে একটা নতুন অবজেক্ট বানাবো, সেই অবজেক্টটাই কিন্তু আমরা এখানে রাখবো। সো ইনিশিয়ালি কি আমরা যদি একটা নর্মাল নোড বানাই, ওর একটা ভ্যালু আমরা দেব, কিন্তু ওর কিন্তু পরবর্তী লোকেশনে আলটিমেটলি কেউ থাকবে কিনা আমরা কিন্তু জানি না। যদি আমাদের এই এক্সাম্পলটা আসি, এই যে লাস্টে যে অবজেক্টটা বানাইছিলাম সিলেট, এর কিন্তু দেখো লাস্টে কিন্তু কেউ নাই, নাল ছিল। ঠিক আছে? সো সেই কারণে আমরা এই যে নেক্সট লোকেশন দিচ্ছি, এই নেক্সট লোকেশনটা আমরা এখানে একটা নাল ভ্যালু দিয়ে দিলাম। ঠিক আছে? সো এইখান থেকে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু এই নোটটা থাকতে পারবে এবং তার নেক্সট লোকেশন থাকতে পারবে। সো এখন আসলে আমরা কনস্ট্রাক্টরটা বানাই। কনস্ট্রাক্টর বানাইতে হলে কি করতে হয়? আমাদের এই যে নোডটা, এই নোডের নাম অনুসারে আমাদের এখানে কনস্ট্রাক্টরটা হবে। সো নোড দিলাম। এইবার আমরা আমরা কি বলতেছি, যে একটা নোড যখন তৈরি করব অবশ্যই তার একটা ভ্যালু থাকতে হবে। সো আমরা প্যারামিটার হিসাবে ওই ইন্টিজার টাইপের একটা ভ্যালু ইউজার থেকে নিয়ে নিব, যে ভাই আমার পাস তোমার ওই নোটটার ভ্যালু, এবার তুমি আমাকে ওই নোটটা বানায় দাও। সো এখন আমি যদি এই যে ভ্যালুটা আমরা নিচ্ছি ইউজার থেকে, কোথাও একটা স্টোর করতে হবে না। সো আমরা কিন্তু দিস কিওয়ার্ড ইউজ করতে পারি না, যে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো ইউজ করার জন্য। সো দিস ডট ভ্যালু যদি এখন দিই এবং এইখানে এই ভ্যালুটা স্টোর করি, তাহলে কিন্তু আমাদের এই যে নোটটা, এই নোডের এখানে আমাদের কিন্তু একটা নোট তৈরি হয়ে যাচ্ছে, জাস্ট এইটুকু লেখাটা। ঠিক আছে? সো এখন কিন্তু আমরা একটা ক্লাস ডিজাইন করছি লিংক লিস্টের যে নোড, সেই নোডের অবজেক্ট ক্রিয়েশনের জন্য যে ডিজাইনটা, সেই ডিজাইনটা জাস্ট আমরা তৈরি করলাম। এখন আমাদের মেইন মেথড থেকে কিন্তু এই নোড ক্লাসটা ইউজ করে একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো চলো কিভাবে করা ওই জিনিসটা একটু দেখি। সো আমাদের এইটা কি টাইপের অবজেক্ট? নোড টাইপের অবজেক্ট। সো আমি এখন, আমাদের কি একটা ভ্যারিয়েবল লাগবে না? যে আমি ধরো এই নোট টাইপের অবজেক্ট যেহেতু তৈরি করব, সো আমাদের ডাটা টাইপ আমরা লিখে নিলাম নোট। এবার এখানে আমি দিলাম ফার্স্ট নামক একটা ভ্যারিয়েবল নিছি। এবার আমাদের কি, একটা যখন নতুন অবজেক্ট তৈরি করি তখন কি আমাদের নিউ কিওয়ার্ড লাগে। সো আমি নিউ ইউজ করলাম, এবং নিউ ক্রিয়েট করার পরে এখানে দেখো আমার সাজেশন আসতেছে নোড, এবং এর ভিতর কি প্যারামিটার চাচ্ছে? ইন্টিজার ভ্যালু, রাইট? সো আমি এবার নোট নিলাম। এবার আমি এখানে আমাদের যে প্রথম ভ্যালুটা ছিল 5, সো এই 5টা কিন্তু যখন এইভাবে দিচ্ছি, এখন কিন্তু আমাদের একটা নোডের, আই মিন একটা লিংক লিস্টের যে নোডটা, সেই নোডটা কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে? সো আমরা যদি একটু প্রিন্ট করে দেখতে চাই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এর মধ্যে আমরা আপাতত দিব হচ্ছে এই ফার্স্টটাকে। এখন কি প্রিন্ট হবে বলতো? আমাদের কি 5 প্রিন্ট হবে? কি মনে হচ্ছে এটা দেখে? চলো আমরা একটু প্রিন্ট করে দেখি। আমরা যদি একটু কোডটা রান করি, কোডটা রান করলে এখানে আমাদের কি আসতেছে? এই দেখো, নোড এট দ্য রেট, এখানে একটা ভ্যালু আসছে। তার মানে কি, আমরা কি জানি, এই ফার্স্ট এটা আলটিমেটলি কি, আমাদের লিংক লিস্টের যে নোড, সেই নোড অবজেক্টটা। সো এইখানে এখানে যে প্রিন্টটা হলো, এই প্রিন্টটা দেখলে কিন্তু আমাদের বোঝার কথা যে এখানে আমাদের নোড ক্লাসের একটা অবজেক্টের লোকেশন প্রিন্ট হয়েছে, যেটা আমি এতক্ষণ ধরে এই যে ঢাকা, সিলেট, খুলনা এগুলো বলছিলাম, এইগুলোই কিন্তু আমাদের অবজেক্টের লোকেশন, সেই লোকেশনটা প্রিন্ট হয়েছে। আমি এই সেম ভাবে আমি এখানে আর একটা নোট ক্রিয়েট করি, এবার ধরো সেকেন্ড নাম দিলাম, এবং এইখানে ভ্যালু দিলাম এখন 1। তো এখন যদি আমি আবারও সেই সেকেন্ডটা ইউজ করে প্রিন্ট করি, তাহলে দেখো এখানে কিন্তু আমার আর একটা নোডের লোকেশন প্রিন্ট হয়ে গেছে, রাইট? ওকে। সো এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি দুইটা নোট তৈরি করছেন, ওকে, সো আমি কি তৈরি করছি? আমি কেবল দুইটা নোট তৈরি করছি। কি করছি আসলে? আমি তো পেনটা নিয়ে নিই। এই যে এই নোটটা তৈরি করলাম 5, এখন এখানে আছে হচ্ছে তোমার নাল। আবার আর একটা অবজেক্ট তৈরি করছি, সেটা হচ্ছে 1, এবং নেক্সট লোকেশন হচ্ছে তোমার নাল। ওকে, এইবার এইটা হচ্ছে আমার ফার্স্ট,
এটা হচ্ছে আমার সেকেন্ড। তাহলে আমরা যদি এখন এই ফার্স্ট ডট ভ্যালু প্রিন্ট করি, আমরা অবজেক্টের ইনস্ট্যান্স ভ্যালু ভ্যারিয়েবল গুলো কিন্তু এইভাবে অ্যাক্সেস করতে পারি। সো আমরা এখন এখানে যদি এখন এই হ্যাঁ সো ফার্স্ট ডট ভ্যালু যদি প্রিন্ট করি তাহলে কি আসবে আমরা একটু দেখি কি আসে। দেখো 5 চলে আসছে। আমরা যদি এখানে সেকেন্ড দিই তাহলে এখন আবার আমি রান করি, কোডটা কি আসে, দেখো 1 চলে আসছে। এখন যদি আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল রাখছিলাম না, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, সো এটা কি নেক্সট লোকেশন। এবার যদি আমি নেক্সট লোকেশনটা প্রিন্ট করি কি আসবে দেখো তো, সেকেন্ডের নেক্সট লোকেশনটা আলটিমেটলি কে, নাল আসতেছে। তার মানে আমি যদি এখন এইখানে আসি এই অবজেক্টের ক্ষেত্রে দেখো আমার কিন্তু ইনিশিয়ালি নেক্সট লোকেশন নাল। সো এখন আমার এই দুইটা আসলে কানেক্ট করতে হবে, কিভাবে করব আসো ওই জিনিসটা একটু করে দেখি। সো এখন আমি যদি সিম্পলি এই ফার্স্ট ডট নেক্সট লোকেশনের এইখানে আমরা যদি এই সেকেন্ডটা দিয়ে দিই, তার মানে আমি কি করতেছি, আমি একটু এই ইসে আসি, এই যে যে নালটা ছিল এই নালের এখানে আমি এই নালটা কেটে দিয়ে এখন যদি এই সেকেন্ডটা বসাই দিচ্ছি, তার মানে কি এখন এরা এইভাবে কি কানেক্টেড হয়ে গেল না, তাই না? সো এখন দেখো আমি যদি এই ফার্স্ট ডট নেক্সট লোকেশনটা প্রিন্ট করি তাহলে দেখো আমাদের কি আসতেছে, ফার্স্ট ডট নেক্সট লোকেশন। তার মানে এই যে নোড এট দ্য রেট 1C54 লাস্টে 579 এটা আসতেছে। আমরা এইটা যদি বোঝার সুবিধার্থে এখানে আমরা সেকেন্ডটাও প্রিন্ট করে দেখি, সেকেন্ডটাও প্রিন্ট করলাম। সো দেখো এখন দুইটা অবজেক্টের লোকেশন সেম, তার মানে আমার ফার্স্টের নেক্সট যে লোকেশনটা ছিল সেটা কি, সরি আমি স্ক্রিন চেঞ্জ করতে ভুলে গেছি, ওকে। সো দেখো এখানে দেখো, সো আমি ফার্স্ট ডট নেক্সট লোকেশন এখানে কিন্তু সেকেন্ডটা দিছিলাম, এবার ফার্স্ট ডট নেক্সট লোকেশন যখন লিখছি তখন কিন্তু আমাদের এইটা প্রিন্ট হয়ে যাচ্ছিল, ঠিক আছে। এরপর দেখো যখন দুইটা একসঙ্গে প্রিন্ট করছি দুইটারই কিন্তু লোকেশন সেম, তার মানে আমরা কি বুঝলাম, ফার্স্ট এর নেক্সট এখন সেকেন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তার মানে আমরা এখানে যে ডেমনস্ট্রেশনটা দেখছিলাম আমাদের এইখানে এই নালটা কেটে এখন কিন্তু সেকেন্ড অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু স্টিল নালই আছে। সো এইটা আলটিমেটলি আমাদের কি তৈরি হয়ে গেল, একটা একটা কিন্তু সিঙ্গেল লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেল। সো এইভাবে কিন্তু তোমরা এরপরে আরো অনেক ইচ্ছা মতো নোড অ্যাড করে একটা বড় লেভেলের লিঙ্ক লিস্ট তৈরি করতে পারো, বড় সাইজের লিঙ্ক লিস্ট তৈরি করতে পারো। সো আমরা এখানে একটা লিঙ্ক লিস্ট কিভাবে তৈরি করে লিঙ্ক লিস্টের ক্রিয়েশন এই ভিডিওতে দেখলাম, সিঙ্গেল লিঙ্ক লিস্টের। সকলকে এই ভিডিওটা একটু দেখার জন্য ধন্যবাদ।